অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। সূর্য ওঠার আগেই গ্রামের কাঁচা রাস্তা ভিজে থাকে শিশিরে। ধানক্ষেতের পাতায় ঝরে পড়া শিশিরের ফোঁটা যেন মুক্তোর মতো ঝলমল করে। রাজুর বাড়ি গ্রামের এক কোণে, কুঁড়েঘর, খড়ের ছাউনি। দরিদ্র কৃষক বাবা প্রতিদিন ভোরে উঠে জমিতে কাজ করতে যান। জমি ছোট্ট, মাত্র কয়েক বিঘা, তবু সেই জমি তাদের জীবনের ভরসা। রাজু ছোটবেলা থেকেই বাবার সাথে মাঠে যায়, কখনো লাঙল ধরে, কখনো ধান রোপণ করে, কিন্তু তার চোখে অন্য স্বপ্ন। সে ভাবে, আমি ইঞ্জিনিয়ার হব, আমি সেতু বানাবো, রাস্তা বানাবো, বড় বড় যন্ত্র বানাবো। গ্রামের লোকেরা হাসে, তারা বলে, গরিবের ছেলে ইঞ্জিনিয়ার হবে, স্বপ্ন দেখা বন্ধ করো, বাবার মতো চাষ করো। কিন্তু রাজু চুপ করে থাকে। তার মনে হয়, স্বপ্ন যদি বড় না হয়, জীবনও বড় হবে না। গ্রামের স্কুলে ভালো শিক্ষক নেই, বই নেই, লাইব্রেরি নেই। রাজু পুরনো বই ধার করে পড়ে, ভোর 4টায় উঠে পড়াশোনা করে, দিনে মাঠে বাবার সাথে কাজ করে, রাতে মোমবাতির ক্ষীণ আলোতে পড়ে। তার মা মাঝে মাঝে বলে, বাবা এত কষ্ট করিস কেন, চোখ নষ্ট হয়ে যাবে। রাজু হাসে, মা, আলো না থাকলেও আমি আলো খুঁজে নেব। শিক্ষকরা রাজুর আগ্রহ দেখে মুগ্ধ হন। একজন শিক্ষক তাকে বিনামূল্যে পড়ান। রাজু বুঝতে পারে, জ্ঞানই তার মুক্তির পথ। এইচএসসি পরীক্ষার আগে বাবার শরীর খারাপ হয়, জ্বর, কাশি, দুর্বলতা। ডাক্তার বলে, চিকিৎসার জন্য টাকা লাগবে। রাজু ভাবে, আমি পরীক্ষা ছেড়ে দেব, বাবাকে বাঁচাতে হবে। কিন্তু বাবা বলেন, না, তুই পরীক্ষা দিবে, আমি সুস্থ হব। তুই যদি পড়াশোনা ছেড়ে দিস, আমার অসুখ আরও বাড়বে। রাজু বাবার পাশে বসে হাসপাতালে পড়াশোনা করে, বই খুলে সমীকরণ মেলায়, সূত্র মুখস্থ করে। নার্সরা অবাক হয়ে দেখে, একজন ছেলে হাসপাতালের করিডোরে বসে পড়ছে। পরীক্ষা শেষ হয়, ফলাফল বের হয়, রাজু জিপিএ 5 পায়। গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়। সবাই বলে, আমরা ভুল করেছি, রাজু সত্যিই মেধাবী। রাজু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কঠিন প্রশ্ন, কঠিন প্রতিযোগিতা, কিন্তু সে চান্স পায়। তার নাম তালিকায় উঠে আসে। গ্রামবাসী বিস্মিত হয়। কিন্তু নতুন সমস্যা আসে, টাকা। ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ অনেক। রাজু ভাবে, আমি কি পারবো? রাজু শহরে যায়, নতুন পরিবেশ, নতুন মানুষ। সে টিউশনি করে খরচ চালায়। প্রতিদিন 18 ঘন্টা পরিশ্রম করে, পড়াশোনা, টিউশনি। শহরের জীবন সহজ নয়, ভাড়া বাড়ি, কম খাবার, একাকিত্ব। কিন্তু রাজু হাল ছাড়ে না। সে ভাবে, আমার বাবা মা কষ্ট করেছেন, আমি কষ্ট করব না কেন? বন্ধুরা মাঝে মাঝে বলে, তুই এত কষ্ট করিস কেন? রাজু উত্তর দেয়, আমার কাছে প্রতিভা নেই, টাকা নেই, সুযোগ নেই, কিন্তু পরিশ্রম আছে, পরিশ্রমই আমার শক্তি। 4 বছর পর রাজু ইঞ্জিনিয়ার হয়, একটি বড় কোম্পানিতে চাকরি পায়। প্রথম বেতন দিয়ে বাবার চিকিৎসা করায়, মাকে নতুন শাড়ি কিনে দেয়। গ্রামে ফিরে আসে, সবাই তাকে দেখে গর্বিত হয়। রাজু গ্রামে একটি স্কুল তৈরি করে। সে বলে, আমি চাই গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করুক, তারা যেন স্বপ্ন দেখতে পারে। একদিন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে রাজু বলে, আমার কাছে প্রতিভা ছিল না, টাকা ছিল না, সুযোগ ছিল না, কিন্তু পরিশ্রম ছিল। পরিশ্রমই আমার সফলতার চাবিকাঠি। তোমরাও পারবে। শর্টকাট খুঁজলে ব্যর্থতা আসে, পরিশ্রম করলে সফলতা আসে। গ্রামের ছেলেমেয়েরা হাততালি দেয়, তাদের চোখে নতুন আলো জ্বলে ওঠে। রাজুর গল্প শুধু একজন ছেলের গল্প নয়, এটা প্রতিটি মানুষের গল্প, যারা স্বপ্ন দেখে, সংগ্রাম করে, হাল ছাড়ে না। মূল শিক্ষা, কঠোর পরিশ্রম এবং ধৈর্য দিয়ে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন, যাতে এই চ্যানেলের নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন। আরও একটি অনুরোধ, ভিডিওটি লাইক ও শেয়ার করুন।